Hi everyone, আমি সৌমিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডিভাইন ব্লেসিংস উইথ সৌমিতা। আমি এখানে কথা বলি স্পিরিচুয়ালিটি, ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, নিউমেরোলজি নিয়ে। আপনারা যদি এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর ফলো করবেন। ওম গণ গণপতায় নমঃ। গণপতি বাপ্পা মৌরিয়া, মঙ্গল মূর্তি মৌরিয়া। আগামী 27 তারিখ বুধবার, গণেশ চতুর্থী। গণপতি মহারাজের হ্যাপি বার্থডে। এই দিন থেকে গণপতি মহারাজ 10 দিনের জন্য আমাদের ঘরে আসছেন জীবনের সমস্ত প্রবলেম দূর করার জন্য। আপনার লোন বেড়ে গেছে, শত্রু বেড়ে যাচ্ছে, কাজ নেই, টাকা নেই, কী করবেন? গণপতি মহারাজের অবশ্যই পূজা করুন। মহারাজ সমস্ত বিপদ থেকে আপনাকে দূরে রাখবেন। গৌরীপুত্র গণেশ এমন একজন ভগবান যার উপর কোনোদিন কোনো অভিশাপ লাগেনি, এবং সব ভগবানের পুজো পাওয়ার আগে গণেশ ভগবানের পুজো দিতে হয়। তার পুজো ছাড়া কোনো পুজোই সম্পূর্ণ হয় না। আমাদের এই কর্মব্যস্ত জীবনে 10 দিনের জন্য ভগবানের পূজা না করতেও পারলে আপনি কমপক্ষে 1.5 দিন, 2.5 দিন, 3.5 দিন ও 5 দিনের জন্য করতে পারেন। মূর্তি কেনার সময় আপনি যে দোকান থেকে অথবা যার কাছ থেকে মূর্তি কিনছেন তার সাথে বেশি দাম দর করবেন না। মূর্তি কিনছেন না, ঠিক আছে, আপনার ঘরে যে মূর্তি আছে অথবা যে গণেশ ভগবানের যে ছবি আছে তাতেও আপনি পুজো করতে পারেন। মূর্তি কিনে ঘরে আনার সময় খালি হাতে আসবেন না, অন্তত কিছু মিষ্টি কিনে নিয়ে আসবেন। মূর্তি কেনার পরে সেই মূর্তিটাকে লাল শালু বা হলুদ কাপড় দিয়ে অথবা লাল বা হলুদ সিল্কের কোনো কাপড় দিয়ে পুরোটাই ঢেকে নেবেন। খেয়াল রাখবেন আপনি যখন মূর্তি নিয়ে বাড়িতে প্রবেশ করছেন সেই সময় মূর্তির মুখ যেন ঘরের দিকে থাকে, অর্থাৎ সামনের দিকে থাকে। বলা হয় যে গণেশ ভগবানের পিছনে দারিদ্রতা বাস করে, তাই গণেশ ভগবানের পিছন দেখতে নেই। পিছনে ছোট্ট একটা গণেশ ভগবানের ছবিও আপনি লাগিয়ে রাখতে পারেন। ভগবান গণেশ তার 2 স্ত্রী ঋদ্ধি, সিদ্ধি ও 2 পুত্র সুখ ও লাভকে নিয়ে আপনার ঘরে আসছেন। এই দিন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নানাদি সম্পন্ন করে পুজোর ব্যবস্থা করুন। আপনি যে স্থানে পুজো করবেন বলে ঠিক করেছেন সেই নির্দিষ্ট স্থানে একটি কাঠের চৌকি পাতুন। চৌকির উপর হলুদ রঙের কোনো নতুন কাপড় দিয়ে ঢেকে দিন। তারপর তাতে গঙ্গা জলে ছিটে দিয়ে সেটাকে শুদ্ধিকরণ করুন। তার উপর অল্প গোটা আতপ চাল ও গোটা মুগ ডাল, সবুজ মুগ ডাল নিয়ে সেখানে রাখুন। তার উপর গণেশ ভগবানকে প্রতিষ্ঠা করুন। কলস স্থাপন যখন করবেন, ঘট স্থাপন যখন হবে, সেই ঘটের মধ্যে আপনি গঙ্গা জল দিন। তাতে ফেলুন একটা রূপোর টাকা। রূপোর টাকা না থাকলে সেক্ষেত্রে আপনি ঘরে যে আমরা সাধারণত কয়েন ব্যবহার করি সেই কয়েনও ব্যবহার করতে পারেন। আর দেবেন এই জলের মধ্যে একটা গোটা গাঁটের হলুদ আর 3টে এলাচ, 3টে লবঙ্গ, আম পাতা দিয়ে ঢেকে সেটাকে নির্দিষ্ট স্থানে রেখে দিন। পুরোহিত মশাইকে ডেকে ঘট স্থাপন করুন আর প্রাণ প্রতিষ্ঠা করুন। এই প্রাণ প্রতিষ্ঠা করার সময় আপনি হাতে জল, আতপ চাল নিয়ে সংকল্প নিন। আপনার মনোবাঞ্ছিত অনুযায়ী আপনি সংকল্প নিতে পারেন। আপনি ভগবানের কাছে যেটা চাইছেন সেটা বলেই আপনি সংকল্প নিন। পর ভগবানকে সিঁদুর অর্পণ করুন। 21টা দূর্বা দিয়ে মলিতে বেঁধে ভগবানের হাতে সেটা বেঁধে দিন। দূর্বা ভগবানের খুবই প্রিয়, পারলে দূর্বার মালা করে দিন। জবা ফুল ভগবানের খুবই প্রিয়, তাই জবা ফুলের মালা দিন। আর 108টা হলুদ গাঁটকে একটা মলিতে বেঁধে সেটা ভগবানকে অর্পণ করুন। নৈবেদ্যতে চড়ান কলা, আম, আখ
আর ফল, যা কলা, আম আর আখ ভগবানের খুব প্রিয় ফল। মিষ্টিতে রাখুন লাড্ডু, বেসনের লাড্ডু, মোদক আর মালপোয়া। এই লাড্ডু, মোদক আর মালপোয়া ভগবানের খুবই প্রিয় মিষ্টি। গুড় ও গোটা ধনের ভোগ অবশ্যই লাগাবেন। ভগবানের জন্য যে পানের ভোগ দেবেন, সেই পানের ভোগে অবশ্যই 2টো সুপারি দেবেন, ভগবানের 2 স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধির জন্য। রাতে ভগবানকে অবশ্যই মিঠা পানের ভোগ দেবেন। তারপর ভগবানকে আরতি করে তার গণেশ চল্লিশা পাঠ করে গণেশ অথর্ব শীর্ষম পাঠ করুন আর গণেশ চতুর্থীর কথা শুনুন। এই গণেশ চতুর্থীর কথা শুনলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। ভগবানের সামনে 4 মুখী ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। এই ঘিয়ের প্রদীপের মধ্যে অল্প একটু আতপ চাল এবং সিঁদুর দেবেন। গণেশ ভগবানকে বিসর্জনের পরে এই যে গুড় আর ধনের যে ভোগটা লাগানো হয়েছিল, গুড় বাড়িতে প্রসাদ হিসেবে খেয়ে নিতে পারেন, আর ধনেটা আপনার বাড়ির যে গামলা আছে বা টব আছে, যেখানে আপনি গাছ লাগান, সেখানে এটাকে ফেলে দিন এবং এখান থেকে যখন ধনে গাছ, ধনে পাতা হবে, সেই ধনে পাতা আপনি আপনাদের খাবারে ব্যবহার করুন। ওম গণ গণপতায় নমঃ মন্ত্রটি 108 বার অবশ্যই পাঠ করবেন হলুদের মালাতে, হলুদ গাঁটের যে মালা পাওয়া যায় সেই মালাতে। গণেশ ভগবান আপনাদের জীবন থেকে সমস্ত বিপদ দূর করুন।